তাই বলছি। সরকারের স্থাপনে আমি তোমার সখার সহায় রাজলক্ষ্মী, আমি সম্ভব কন্যা তুমি, তুমি তোমার পঞ্চস্বামীর অনুগামিনী হও। আমি আমাকে আশীর্বাদ করো। তোমাকে আশীর্বাদ? জগদীশ্বরের ভগিনী তুমি। অনেক বড় পরিচয়। আমি জগৎ পালন পাণ্ডব কুলবধূ। চমৎকার, তোমাকে আমি আশীর্বাদ করছি। শোক দুঃখ যেন তোমাকে স্পর্শ না করে, স্বামীর ইচ্ছেদে তুমি যেন কাতর না হও। সব্যসাচী সুদীর্ঘ অনুপস্থিতিতে তুমি অভিমন্যুকে শাস্ত্র ও অস্ত্র শিক্ষা দেবে। তোমাকে যেখানে যেতে হবে সেখানে। আসতেই হবে। মহাকালের ইচ্ছায় আমি যে গজাননকে শোকে শোকে বাণী শুনিয়েছি। আমি যে নিষেধ করতে এসেছিলাম, কিন্তু তার আগে মহাকাল ঠিক পাঠিয়ে দিয়েছে। কত রূপে তুমি ঈশ্বর, তুমি আমার খুশের কুঠিরে, তুমি আমার অভির শিরে, তুমি আমার অস্তিনার পাশে যাকে সেটা যজ্ঞ শ্রেণী পাণ্ডবের পক্ষে ধর্মরাজ যুধিষ্ঠির আর কৌরবের পক্ষে সুবল পুত্র শকুনি। শ্রীকৃষ্ণের তার ইচ্ছা যদুপতিতে খেলা দেখবে। আপনার কথা শুনে আমার সারা দেহ কাঁপছে। সঙ্গে ভাষা খেলা হবে না। তোমার চোখে জল তত্ত্ব দীর্ঘশ্বাস দিয়ে ধ্বংসের আগুন জ্বলবে না।
সংবাদ শুনেছ? আনন্দের সংবাদ? কি সংবাদ ধর্মরাজ? সুতরাং পরম সমাধানে আমাদের পঞ্চ ভ্রাতাকে হস্তিনাপুরে আমন্ত্রণ জানিয়েছে। এত সমাগমের কারণ কি ধর্মরাজ? হস্তিনার কি আরেকটা দুর্গকৃপা তৈরি হয়েছে? চাক্ষুষেই ছলনা, প্রতারণা, কাপড় প্রজাদের রক্তে তারা আমাদের করে নিমন্ত্রণ। শুনলে দুশ্চিন্তা হয় বলে কি ধর্মরাজ? অকস্মাৎ তাদের এমন দান হওয়ার কারণ কি? কিসের নিমন্ত্রণ? অনেকে পাশা খেলার নিমন্ত্রণ। না না না, পাশা খেলা হবে না। জয়দ্রুত আমার সম্মতি নিয়ে হস্তিনাপুরে ফিরে গেছে। তুমি জানো চাক্ষুষেই পৃথিবীর সমস্ত খেলার মধ্যে পাশা খেলা আমার কাছে কত প্রিয়। তাই আমি স্থির করেছি হস্তিনাপুরে গিয়ে অনেকে পাশা খেলবো। আর সঙ্গে পাশা খেলবে দাদা? ধৈর্যধুরীর মাতর সকলে পুরোরাজ নিমন্ত্রণ পাঠিয়েছিলেন, আর নিমন্ত্রণ নিয়ে এসেছিল আমাদের করুণ আত্মীয় সিংহরাজ জয়দ্রথ। জয়দ্রথ আমাদের জয়দ্রথ তাকে আত্মীয়কে অসম্মান করে না ভীম। জয়দ্রথ হচ্ছে সুযোগের ভগ্নিপতি। কি বলেন নিমন্ত্রণ? ওটাই সেই পাপগ্রহ। ধার্মিক মহারাজের সম্মতি নিয়ে সে হস্তিনায় নিয়ে গেছে। দাদা দাদা কেন তুমি দুর্যোধনের নিমন্ত্রণ দিলে? ভাষা খেলার যুদ্ধের নিমন্ত্রণ রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম। আমি সেই ধর্ম পালন করেছি। ভুলে যেও না, পাণ্ডবরা শ্রেষ্ঠ ক্ষত্রিয়। গোলকগণ কিন্তু শ্রেষ্ঠ ক্ষত্রিয় নয় না, আর আয়ুষ সব মানুষ নয়। অর্জুন সবই আমি দেখি সুভদ্রার মুখে শুনেছি। ঋষি পিতামহ ভগবান ব্যস্তে যজ্ঞ সেনী আর সুভদ্রার কাছে এসেছিল। এসেছিলেন, কি বলে গেলেন? কবি তো